কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো না? আমরা হ্যাঁ, আমরা গত ক্লাসে সূচক লগারিদমের সূচক সম্পর্কে কথা বলছিলাম। আমরা চতুর্থ অধ্যায়ে সাতের শেষ করছিলাম। করছো না এগুলা? কোনো সমস্যা আছে? আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের সাতের লগারিদম। আমরা গত রেডি সূচকগুলো করছিলাম। আমরা আজকে লগারিদম নিয়ে কিছু কথা বলবো। লগারিদমের এখানে মান নির্ণয় আছে, এক্স এর মান নির্ণয় করা আছে, দেখা তারপরে সরল করা আছে, ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করতে বলছে এরকম, বা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, এই জাতীয় অঙ্কগুলো আছে। তো আমরা এখান থেকে এই সপ্তাহ অঙ্কগুলো শুরু করার আগে আমরা কিছু সূত্র আমরা একটু দেখবো। সূত্রগুলো হচ্ছে কি, log m n equal to log m plus log n। log m plus n, m into n সূত্র হচ্ছে যদি গুণ হয়, গুণের ক্ষেত্রে মাঝখানে যোগ চিহ্ন হবে log m plus n। তারপরে যদি ভাগ হয় log m by n তখন হবে log m minus log n। গুণ হলে যোগ হবে মাঝখানে, আর যদি ভাগ হয় তাহলে মাঝখানে বিয়োগ হবে। এরপর হচ্ছে আমরা একটা সূত্র জানি যে a ভিত্তিক log a equal to 1, a ভিত্তিক log a equal to 1। তারপর হচ্ছে a ভিত্তিক log a হোল পাওয়ার n থাকলে আমরা লিখতে পারি log এর ক্ষেত্রে সামনে যদি কোনো পাওয়ার থাকে সেটাকে আমরা বেস হিসাবে সামনে নিয়ে আসতে পারি, and a ভিত্তিক log a তে লেখা যায়। তারপর হচ্ছে log a ভিত্তিক log 1 এর মান হচ্ছে 0, a ভিত্তিক log 1 সমান হচ্ছে 0। তারপর হচ্ছে আমরা এখানে যে সূত্রগুলো লিখলাম, আশা করি এই সূত্রগুলো দিয়ে আমরা আজকে যে বোর্ড আছে আমরা এগুলো করতে পারবো। তো আবার আমরা এখানে যেভাবে লিখছি যে log a ভিত্তিক log a হোল পাওয়ার n ইকুয়াল টু n a ভিত্তিক log a, আমরা আমাদের প্রয়োজনে আবার যদি সামনে কোনো মান থাকে সেটাকে আমরা সাইডে আমরা আবার পাওয়ার হিসাবে করতে পারি, a ভিত্তিক log a হোল পাওয়ার n হয়ে যাবে। আমরা সাইডের সামনে থেকে পাওয়ার করতে পারি, আবার পাওয়ার থেকে সেটাকে আমরা সামনেও নিয়ে আসতে পারি। তো আমরা এখানে একটা অঙ্ক দেখাবো। প্রথমত হচ্ছে মান নির্ণয় করো। মান নির্ণয়ের 7.2 এর সাইডের 2 এর এই ছাত্র থেকে আমরা মান নির্ণয় আমরা একটা অঙ্ক প্রথমে তো প্রথম যে আমরা দেওয়া আছে a ভিত্তিক log 81, ভিত্তিক log 81। এখন এই ভিত্তিক log 81 কে আমরা কি করব, আমরা এখানে ভিত্তিকে চেঞ্জ করতে পারবো না, ভিত্তি জায়গায় থাকবে। এর উপরে যে মানটা আছে 81, এটাকে আমরা ভিত্তির আলোকে চেঞ্জ করব। ভিত্তি যেভাবে দেওয়া আছে ঠিক সেই আলোকে আমরা ভিত্তির সাথে মিল রেখে আমরা এটাকে চেঞ্জ করব। কিভাবে করব আমরা, যেমন এখানে আমরা লিখতে পারি 3 ভিত্তিক log, এখন এখানে 81 আছে, আমরা ভিত্তির সাথে মিল রেখে আমরা এটাকে লিখতে পারি 3 পাওয়ার 4। 3 পাওয়ার 4 লিখলে 81 মানে 3 7টা গুণ করলে হচ্ছে 81। তো আমরা এখানে লিখতে পেলাম 3 পাওয়ার 4, 81 মানে 3 পাওয়ার 4। আমরা একটা সূত্র লিখছিলাম, সূত্রটা হচ্ছে a ভিত্তিক log a হোল পাওয়ার n ইকুয়াল টু n a ভিত্তিক log a। এখানে ঠিক একই রকম ভাবে যেহেতু পাওয়ার 4 আছে সেহেতু আমরা এই পাওয়ার 4 কে কি করব, আমরা সামনে নিয়ে আসবো 4 3 ভিত্তিক log 3। আমরা বলছিলাম একটা সূত্র লিখছিলাম যে a ভিত্তিক log a ইকুয়াল টু 1, যদি log এর সামনে যদি সমান হয় তার মান 1 হয়, তার মানে 4 ইনটু 1 ইকুয়াল টু 1। আমরা পেয়ে গেলাম এই অঙ্কটার উত্তর 4। আমরা সহজে অঙ্কটার উত্তর পেয়ে গেছি। তারপরে এই চ্যাপ্টারে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, ঠিক সেম 4 নম্বর অঙ্ক। 5 ভিত্তিক 5 এর ঘনমূল কিউব রুট 5, 5 ভিত্তিক log কিউব রুট 5। এটাকে আমরা কি করব, এই কিউব রুট 5 কে আমরা কি করব, আমরা এখানে পাওয়ার সাথে লিখতে পারি। আমরা সূত্রকে পড়ছিলাম রুট a পাওয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা a পাওয়ার হাফ। যদি রুটের ভিতরে কিউব রুট থাকে তখন হবে a পাওয়ার 1/3, যদি রুটের ভিতরে n থাকে তখন হবে a পাওয়ার 1/n। সূত্রকে আমরা সূত্রটা করছিলাম, সেই আলোকে এখানে আমরা কি লিখব, log 5 ভিত্তিক log 5 পাওয়ার যেহেতু কিউব রুট
তাহলে আমরা পাওয়ার লিখবো 1/3। এখন আমরা এই পাওয়ারটা সামনে নিয়ে আসবো 1/3 5 ভিত্তিক লগ 5, তার মানে 1/3 ইন্টু 1 গুণ করলে 1/3। যেহেতু আমরা আগে বলছিলাম 1/3 5 ভিত্তিক লগ 5, যেহেতু লগের সাথে দুটো সমান তার মানে তার মান হচ্ছে 1। আমরা এখানে পাবো 1/3 সাথে 1 গুণ করলে হচ্ছে 1/3 পেয়ে গেলাম আমরা। এরপরে একটা অঙ্ক আছে গ নম্বরটা। গ নম্বর যে আছে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে 4 ভিত্তিক লগ 2। 4 ভিত্তিক লগ 2 এটাকে আমরা কীভাবে করবো? এই 4 ভিত্তিক লগ 2 যেমনটা করতে গেলে আমি আগে বলছিলাম যে ভিত্তিকে চেঞ্জ করা যাবে না, ভিত্তি ঠিক থাকবে। এখন উপরে যে 2 আছে আমরা বলছিলাম যে ভিত্তির উপরে যে মানটা দেওয়া আছে সেই মানটাকে আমরা ভিত্তির আলোকে চেঞ্জ করব। এখন আমরা এই 2কে যদি 4 লিখতে হয়, 2কে যদি 4 লিখতে হয় না, 4কে কি করলে আমার 2 আসবে? 4কে রুট করলে 2 আসতেছে, 4কে রুট করলে 2 আসতেছে। তাহলে আমরা এখানে কি করলাম? এখন 4 ভিত্তিক লগ 4 পাওয়ার রুট মানে পাওয়ার হাফ, তাহলে আমরা হাফে সামনে নিয়ে আসবো 4 ভিত্তিক লগ 4, তার মানে হাফ, লগ সামনে দিলে সমান হলে তার মানে 1, হাফ একে হাফ পেয়ে গেলাম। অঙ্কটা উত্তরটা সহজে মিলে গেছে। এরপরে বোর্ডটা স্পষ্ট? জি স্যার। এখন দেখা যাচ্ছে? তাহলে দেখো সর্বশেষ যে অঙ্কটা দেওয়া আছে হিসাবে এখানে একের সর্বশেষ যে অঙ্কটা আছে, আমরা একের এগুলো একটু ভালো করে বুঝলে পরে যে ভুল আছে এগুলো করতে একটু সহজ হবে। এই জন্য আমি একটুগুলো দেখা দিচ্ছি বারবার। তারপর একের 1 নম্বর অঙ্ক যেটা আছে 5 ভিত্তিক লগ কিউব রুট 5 স্কয়ার রুট 5। 5 ভিত্তিক লগ কিউব রুট 5 স্কয়ার রুট 5। বলো কোনো সমস্যা? 5 ভিত্তিক লগ কিউব রুট 5 স্কয়ার রুট 5, এটা আমরা কি করব? 5 ভিত্তিক থাকবে, এখানে 5 এর উপর যেহেতু কিউব রুট আছে আমরা পাওয়ার নেব 1/3। আবার এখানে 5 এর উপর যেহেতু রুট আছে পাওয়ার নেব হাফ। এরপর এখানে 5 ভিত্তিক লগ 5 পাওয়ার মাঝারে গুণ আছে, পাওয়ার গুণে কি হবে? সূচকের ক্ষেত্রে গুণ থেকে পাওয়ার যোগ হয়। তাহলে আমরা এখানে নেব 5 ভিত্তিক লগ 5 পাওয়ার, এখানে আমরা যে 1/3 আর 1/2 যোগ করতে হয়, কি করতে হবে? যেহেতু দুটা ভগ্নাংশ যোগ করতে হলে লসাগু করতে হবে, পরে লসাগু, তারপর হরদি বা টপ দিব 3 আর 2 লসাগু হচ্ছে 6। এরপরে 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2 একে 2 প্লাস 2 দিয়ে 6 ভাগ করলে 3, 3 একে 3। এবার আমরা পাইলাম এখানে 5 ভিত্তিক লগ 5 পাওয়ার 5/6 যোগ করলে 3 যোগ করলে 5 নিচে 6, তাহলে 5/6 আমরা পেয়ে গেলাম। এবার 5/6 আমরা কি করব? সামনে নিয়ে আসবো, তার মানে 5/6 ইন্টু 1 ইকুয়াল টু 5/6। ওয়ার সাথে গুণ করে আমরা 5/6 পেয়ে গেলাম। তাহলে একের যে মূলা আমরা 4টা অঙ্ক দেখালাম, এখানে আছে 5টা অঙ্ক, 4টা অঙ্ক আমরা দেখা দিলাম। এই 4টা অঙ্ক ভালো করে বুঝলেই পরের অঙ্কগুলো একদম সহজ হয়ে যাবে, পরের অঙ্কগুলো একদম সহজ এই 4টা ভালো করে বুঝলে। এরপরে আমরা 2 নম্বর চলে যাচ্ছি। 2 নম্বর যে অঙ্কগুলো আছে x এর মান নির্ণয় করো। আমি একটা অঙ্ক লিখছি, সর্বশেষ অঙ্কটা 2 এর গ। 2 গ হচ্ছে x ভিত্তিক লগ 1/16 ইকুয়াল টু -2। x ভিত্তিক লগ 1/16 ইকুয়াল টু -2। এখানে বলছে x এর মান নির্ণয় করতে। মান নির্ণয় করতে গেলে আমরা কিভাবে করব? মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে একটা কাজ হচ্ছে, লগারিদমের সূত্র অনুসারে, লগারিদমের একটা সূত্র আছে, লগারিদমের সূত্র অনুসারে কি লিখব আমরা এখানে? লগারিদমের সূত্র অনুসারে হচ্ছে লগ বাদ যাবে, লগ বাদ যাবে, ভিত্তি ঠিক থাকবে।
বাকি দুইটা অল্টারনেট হয়ে বসবে, একটা একটা জায়গায় গিয়ে বসবে। লস বা বৃদ্ধি ঠিক থাকবে, বাকি দুইটা একটা একটা জায়গায় গিয়ে বসবে। -2 আসবে 1/16 জায়গায় -2, আর -2 জায়গায় যাবে 1/16। আমরা বলছি এখানে বৃদ্ধি ঠিক থাকবে, -2টা 1/16 জায়গায় আসবে, 1/16 -2 জায়গায় যাবে, তাহলে লস বাদ যাবে। এবার x ইনভার্স 2 মানে আমরা বলছিলাম ইনভার্সের জন্য 1 হিসেবে আসবে, আর x স্কয়ার থেকে x স্কয়ার থাকবে ইকুয়াল টু 1/16। আমরা যদি এবার আড়াআড়ি গুণ করি, x স্কয়ার একে x স্কয়ার ইকুয়াল টু 16 আর 1 গুণ করলে হচ্ছে 16 একে 16, তার মানে x ইজ ইকুয়াল টু √16। সুতরাং x ইকুয়াল টু আমরা পাইছি 4। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান কত? আমরা পেয়ে গেলাম x এর মান 4। তাহলে এখানে 3টা অঙ্ক আছে, আমি একটা অঙ্ক দেখা দিলাম, বাকি দুটো অঙ্ক একদম সহজ। যদি এই অঙ্কটা ভালো করে বুঝো, এই অঙ্কটার নিয়মের সেম, বাকি দুটো অঙ্ক আমরা করে ফেলবো, ঠিক আছে? এরপরে 3-এর যে অঙ্কগুলো দেওয়া আছে, 3-এর এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, আমি একটা অঙ্ক করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো মোটামুটি সহজ। এই অঙ্কটা পারলে বাকিগুলো পারবা। তাহলে 3-এর এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, 3-এর খ, আমি বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবে বাসায়। বলছে প্রমাণ করা যে 10 ভিত্তিক লগ 50/147 ইকুয়াল টু 10 ভিত্তিক লগ 2 প্লাস 2 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 2 10 ভিত্তিক লগ 7। এই অঙ্কটা আমরা কীভাবে করবো? এখানে লেফট সাইড আমার এখানে যে অঙ্কগুলো আছে, আমরা আমাদের সুবিধার্থে আমরা সাইডে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করতে পারি, আবার আমরা চাইলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পারি। যে পক্ষ ধরে করলে আমার অঙ্কটা সুবিধা হয়, আমি সেই পক্ষ ধরে কাজ করে অঙ্কটা সলিউশন করতে পারি। তো এখানে যেভাবে দেওয়া আছে, আমরা যদি এখানে লেফট সাইড ধরে করি তাও ইচ্ছা, আমরা যদি রাইট সাইড ধরে করি তাও ইচ্ছা। আমরা যদি এখানে লেফট সাইড ধরে করি, log 50/147 10 ভিত্তিক লগ, এখানে আমরা 10 ভিত্তিক লগ 50/147 মানে এখানে বাম পক্ষ ধরে করলে এটাকে বৃত্তাকারে লিখতে হবে, মানে প্রশস্ত করতে হবে, আর ডান পক্ষ ধরে করলে সেটাকে আমরা শর্ট করে নিয়ে আসতে হবে, উত্তরটা মিলে ফেলতে হবে। তো এখানে আমরা কীভাবে করবো? আমরা আগে একটা সূত্র লিখছিলাম, ভাগ হলে বিয়োগ 10 ভিত্তিক লগ, ভাগ হলে হচ্ছে বিয়োগ 50 মাইনাস 10 ভিত্তিক লগ 147। আমরা বলছিলাম ভাগ হলে বিয়োগ, ভাগ হলে যদি বিয়োগ হয় তাহলে এখানে 10 ভিত্তিক লগ 50 মাইনাস 10 ভিত্তিক লগ 147। এবার আমরা এখানে 10 ভিত্তিক লগ 50কে আমরা ভাঙাবো, কীভাবে? 50কে আমরা ভাঙাতে পারছি 5×10 = 50, 5×10 = 50। আবার আমরা এটাকে লিখতে পারি সূচকীয় আকারে, যদি লেখা যায় আমরা সেটাকে সে আলোকে লিখবো। তো সেটা আমরা কীভাবে লিখবো? সূচকীয় আকারে লিখতে গেলে আমরা এখানে লিখতে পারি যে কীভাবে, সূচকীয় আকারে যদি লিখতে যাই আমরা লিখবো এখানে 10 ভিত্তিক লগ 2 × 5 স্কয়ার। আমরা জানি যে 25 × 50, 25 × 50, এখানে 25কে আমরা লিখবো 5 স্কয়ার, আর 2 তো এখানে আছে 2 × 5 স্কয়ার, তার মানে 25 × 50 মাইনাস 10 ভিত্তিক লগ 147, 147কে আমরা লিখবো 3 × 50 = 147, 3 × 50 = 147 গুণ করলে আমরা পাচ্ছি, তার মানে আমরা লিখবো 3 × 50 মানে 7 স্কয়ার। এরপর আমরা এখান থেকে মাঝখানে গুণ আছে, আমরা যোগ আর লিখতে পারি 10 ভিত্তিক লগ 2 প্লাস 10 ভিত্তিক লগ 5 স্কয়ার, মাইনাস দিয়ে গুণ করলে এখানে যেহেতু মাঝখানে গুণ আছে 3 × 7 স্কয়ার, মাঝখানে গুণ আছে, গুণের কারণে সেটা যোগ হওয়ার কথা, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে দুটোই মাইনাস হয়ে যাবে। তার মানে মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 10 ভিত্তিক লগ 7 স্কয়ার। তাহলে এখানে 10 ভিত্তিক লগ 2 প্লাস এখানে আমরা পাওয়ারকে সামনে নিয়ে আসতে পারি 2 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস এখানে আমরা পাওয়ার সামনে নিয়ে আসবো 2 10 ভিত্তিক লগ 7। এখন যদি আমরা এটাকে যখন সাজায় দেখি, আমাদের এটাই প্রমাণ করতে বলছে, এটাই সাজায় রাখার দরকার নেই, রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড 2।
আমাদের 4.2 এর 3 এর খ নম্বর অঙ্কটা লেফট সাইড এটাই বলছে, আমরা এটা রাইট সাইডে করে ফেলছি। একই রকমভাবে আমরা বিপরীতভাবে একটা অঙ্ক দেখাচ্ছি, আমি অঙ্কটাকে আবার বিপরীতভাবে দেখা দিচ্ছি একটু কীভাবে করতে হবে। এই অঙ্কটা আমরা সাইড ডান পক্ষ সমান বাম পক্ষ ধরে করতে পারি, সেটা আমরা কীভাবে করছি একটু দেখা দিচ্ছি। রাইট সাইড ধরে করলে আমরা পাচ্ছি সেখানে প্রথম হচ্ছে log 2 10 to the log 2 plus 2 10 to the log 5 minus 10 to the log 3 minus 2 10 to the log 7। আমরা এখানে কত কাজ করব কি 10 to the log 2 plus এই দুটো আমরা পাওয়ার করে ফেলব, তাহলে 10 to the log 5 স্কয়ার মাইনাস এখানে 10 to the log 3 মাইনাস 8 দুটো আমরা পাওয়ার করে ফেলব 10 to the log 7 স্কয়ার। এরপরে 10 to the log 2 আমরা যেখান থেকে এই দুটো থেকে যে দুটো প্লাসের আছে দুটো মাইনাসের আছে, প্লাসের যে দুটো আছে আমরা এখানে 10 to the log কমন নিলে আমরা পাইছি এখানে 2 প্লাসের লগ কমন নিলে প্লাসের গুণ হয় মাইনাসের দিকে ভাগ হয়। তো যেহেতু আমরা 10 to the log কমন নিছি তাহলে এখানে আমরা পাবো 2 প্লাসের কারণে গুণ চিহ্ন বসবে 10 to the log কমন নিছে 5 স্কয়ার বসে যাবে মাইনাস এখানে আমরা যদি প্রথমত মাইনাস চিহ্ন মাইনাস 10 to the log কমন নিই, মাইনাস 10 to the log কমন নিলে মাইনাস কমন নিলে দুটো চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 আর এখানে মাইনাসটা আমরা কমনের কারণে প্লাস হয়ে যাবে, তো প্লাসের কারণে গুণ বসবে আর 7 স্কয়ার বসে যাবে এখানে। তাহলে আমরা পাচ্ছি এখানে 10 to the log 5 স্কয়ার মানে 25 25 50 মাইনাস 10 to the log 7 স্কয়ার মানে 49 3 147। পরে এখানে মাইনাসের কারণে আমরা ভাগ লিখব, মাইনাস মানে ভাগ, মাইনাস থাকলে তো ভাগ আগে বসে। আমরা যদি লগ কমন নিই 10 to the log কমন নিলে 50 আর মাইনাস কারণে ভাগ, তো আমরা ভাগ চিহ্ন দিয়ে দিতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু আমাদের বইতে এইভাবে দেওয়া আছে সেই জন্য এইভাবে লিখলাম 50/147। এটাই লেফট সাইড মিলে গেছে। তাহলে যেমন আমরা লেফট সাইড থেকে কীভাবে রাইট সাইড করলাম সেটাও দেখাইলাম, আর রাইট সাইড থেকে কীভাবে লেফট সাইডে করতে হয় আমরা সেটাও দেখাই দিলাম। তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে 3 এর যে অঙ্কগুলো আছে বাকি দুটো তোমরা করে ফেলবো বাসায়। 4 এর যে অঙ্কগুলো আছে আমি একটা অঙ্ক দেখা দিচ্ছি এখান থেকে। প্রথমত হচ্ছে 4 এর ক, সারের ক দেখো, সারের ক হচ্ছে সারের ক 7 10 to the log 10/9 7 10 to the log 10/9 তো হচ্ছে মাইনাস 2 10 to the log 25/24 প্লাস 3 10 to the log 81/80। এই আমাকে সরল করতে বলছে, তো সরল করে আমরা জানি যে একটা অঙ্ক সলিউশন করে একবারে উত্তরে চলে আসা, সরল করবো আমরা এইভাবে। সেটা আমরা কীভাবে সরল করে ফেলবো, এটা আমরা কীভাবে প্রথমত হচ্ছে আমরা বলছিলাম সামনে যদি কোনো মান থাকে আমরা সাইডে পাওয়ার করে লিখে ফেলতে পারি। আমরা প্রথমে সামনেটাকে পাওয়ার করে ফেলি, কিন্তু লগ এখানে আমরা 10/9 4 পাওয়ার 7 মাইনাস এখানে এরকম 10 to the log 25/24 4 পাওয়ার 2 প্লাস 10 to the log 81/80 4 পাওয়ার 3। এবার আমরা ভাঙা লিখব 10 to the log, এখানে 10 কে ভাঙলে আমরা পাই 5 × 10। 10 কে আমরা ভাঙলে আমরা সূত্রকে আমাদের লিখবো যেন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হয়, যাকে আর ভাঙানো যায় না। আমরা এখানে 10 কে ভাঙলে লিখলাম 5 × 10, আর আমরা 9 কে ভাঙলে লিখবো 3 × 9 আমরা না লিখি আমরা লিখবো 3 স্কয়ার, 3 × 9 না লিখে আমরা 3 স্কয়ার লিখবো 7 মাইনাস 10 to the log এখানে আমরা পঁচিশে ভাঙে 5 পাতা 25 না লিখে আমরা 5 স্কয়ার লিখবো 5 স্কয়ার। আর 24 আমরা লিখবো 24 আমরা বিভিন্নভাবে লিখতে পারি 7 6 24 12 × 24 24 × 24 3 × 24। আমরা এইভাবে না লিখি আমরা লিখবো 3 × 24 যেটা 3 একটা মৌলিক সংখ্যা একটা আছে 3 আর 8 2 কিউব
8 মানে 2 যোগ দেখলাম আমরা 3 28 24 4 পাওয়ার 2 থাকবে প্লাস 10 ভিত্তিক লগ এখানে 81 আমরা লিখব 9 9 81 9 গুণ 9 তো 1 9 মানে 3 স্কয়ার আর 9 মানে 3 স্কয়ার আমরা 81 কে লিখব ডাইরেক্ট 3 পাওয়ার 4 আর 80 কে আমরা লিখব 80 কে আমরা ব্যবহার করতে পারি প্রথমে হচ্ছে 80 একে 80 তারপর হচ্ছে 40 গুণা 80 4 20 80 500 80 এভাবে আমরা লিখতে পারি 8 10 80 আমরা যদি এখানে 500 80 লিখি 5 গুণ 16 মানে 2 পাওয়ার 4 আমরা বলছিলাম এমন সংখ্যা লিখব আমরা যদি 8 10 80 লিখি পরে আমরা 8 কে বাংলাইতে হবে 10 কে বাংলাইতে হবে তো আমরা একসাথে লিখে ফেলছি একটা মৌলিক সংখ্যা 5 আর একটা 16 আমরা লিখে ফেলছি 2 পাওয়ার 4 পাওয়ার 3 এবার পাওয়ারকে পাওয়ার দিয়ে গুণ পাওয়ারকে পাওয়ার দিয়ে গুণলে কি হবে 10 লগ 5 উপর পাওয়ার 1 আছে 1 লগ 7 গুণ করলে 7 একে 7 2 পাওয়ার 7 আর নিচে 3 পাওয়ার 7 গুণা 14 মাইনাস এখানে এরকম 5 পাওয়ার 2 গুণা 4 3 পাওয়ার কিছু 9 মানে 2 একে 2 আর 2 পাওয়ার 3 গুণা সরি প্লাস 10 লগ 3 পাওয়ার 3 ছাড়া 12 আর এখানে 5 পাওয়ার 3 2 পাওয়ার 3 ছাড়া 12 এবার আমরা লগ কমন নিব 10 লগ কমন নিলে আর সেখানে 5 পাওয়ার 7 ইনটু 2 পাওয়ার 7 বাই 3 পাওয়ার 14 লগ কমন নিলে আমরা বলছিলাম প্লাস থাকলে গুণ হয় মাইনাস থাকলে ভাগ হয় তাহলে এখানে মাইনাস যেহেতু আছে এটা ভাগ হবে 5 পাওয়ার 4 বাই 3 স্কয়ার ইনটু 2 পাওয়ার 6 গুণ 3 পাওয়ার 12 বাই 5 কিউব ইনটু 2 পাওয়ার 12 এবার আমরা জানি যে এই জাতীয় ভগ্নাংশের ক্ষেত্রে গুণ ভাগটা যেটাকে গুণচিহ্ন দিয়ে লিখতে হয় লবকে উপরে লিখবো হরে লিখবো হরকে লবে লিখবো আমরা এখানে লিখবো 5 পাওয়ার 7 ইনটু 2 পাওয়ার 7 বাই 3 পাওয়ার 14 ভাগ আছে এখানে গুণচিহ্ন দিয়ে লবকে হরে লিখবো হরকে লবে লিখবো 3 স্কয়ার ইনটু 2 পাওয়ার 6 আর 5 পাওয়ার 4 গুণ এখানে হচ্ছে 3 পাওয়ার 12 বাই 2 পাওয়ার 12 ইনটু 5 পাওয়ার 3 এর লগ এবার আমরা এখানে উপরে সবগুলো 2 একটার উপর নিয়ে আসবো উপরে 2 আছে দুইটা 2 পাওয়ার 7 2 পাওয়ার 6 আমরা 2 একটার উপর নিয়ে আসবো যেহেতু উপরে কি হবে গুণাকার আছে গুণাকার আছে পাওয়ার যোগ হবে 2 পাওয়ার 7 প্লাস 6 3 পাওয়ার আছে এখানে 2 এখানে আছে 12 তার মানে 3 পাওয়ার 2 প্লাস 12 5 পাওয়ার এখানে আছে 7 একটাই আছে না নিচে একটা হবে 2 পাওয়ার 12 3 পাওয়ার 14 আছে একটাই আর নাই 5 পাওয়ার আছে 4 আর 3 তার মানে 4 প্লাস 3 এরপরে এগুলো লগ 2 পাওয়ার 7 6 এগুলো 13 3 পাওয়ার 14 5 পাওয়ার 7 বাই 2 পাওয়ার 12 3 পাওয়ার 14 5 পাওয়ার 7 এবার উপরে 2 আছে 3 আছে 5 আছে ঠিক নিচেও 2 আছে 3 আছে 5 আছে আমরা এটা কি করব আমরা এবার যেহেতু উপরে নিচে ভাগ আছে আমরা পাওয়ার বিয়োগ করব তো বিয়োগ করলে আমরা কি পাচ্ছি এখান থেকে ইনটু লগ 2 পাওয়ার 13 মাইনাস 12 উপরে আছে পাওয়ার 13 নিচে আছে 12 বিয়োগ করলে 13 মাইনাস 12 3 পাওয়ার 14 মাইনাস 14 5 পাওয়ার 7 মাইনাস 7 তার মানে আমরা পাচ্ছি এখানে ইনটু লগ 2 পাওয়ার 1 3 পাওয়ার 0 5 পাওয়ার 0 তাহলে 10 বেসিক লগ 2 পাওয়ার 1 মানে 2 3 পাওয়ার 0 মানে 1 5 পাওয়ার 0 মানে 1 তো 2 সাথে লাইভ 1 সবগুলো গুণ করলে 2 এ থাকবে আমরা পেলাম উত্তর 10 বেসিক লগ 2 এটাই হচ্ছে নির্ণয় সরল মান লগ 2 আমরা এই মানটা পেয়ে গেলাম তার মানে আমরা একটা পুরো সলিউশনটা আমরা পেয়ে গেছি আমরা প্রথমত আমি আরেকবার বলছি 7 10 বেসিক লগ 10/9 minus 2 10 বেসিক লগ 25/24 প্লাস 3 10 বেসিক লগ 81/80 তো এবারে আমরা যেভাবে বলে গেলাম এরপর প্রথম কাজ হচ্ছে আমরা এখানে সামনে যে মানটা আছে এটা পাওয়ার করে ফেললাম এরপরে কাজ হচ্ছে 10 কে ভাঙলাম 5 গুণা 10 93 স্কয়ার
প্রদেশে 5,000 প্রদেশ মানে 5 স্কয়ার 24 আছে 3 8 24 3 গুণ 8 মানে 2 কিউব আর এখানে 81 মানে 3 পাওয়ার 4 80 মানে 516 80 5 গুণ 16 মানে 2 পাওয়ার 4 পরে আমরা পাওয়ারকে পাওয়ার দিয়ে গুণ 5 এর উপর পাওয়ার 9 মানে মনে 1 আছে 7 থেকে 7 তারপর এখানে 2 এর উপর পাওয়ার 1 আছে 7 থেকে 7 নিচে 3 পাওয়ার 2 4 পাওয়ার 7 তার মানে 7 গুণা 14 মাইনাস এখানে এরকম 5 পাওয়ার 2 গুণা 4 পাওয়ার মনে 1 আছে 2 এর 2 আর 3 গুণা 6 এরপর এখানে 3 4 12 3 5 এর উপর পাওয়ার 1 আছে মানে 1 আর 3 গুণ 3 এর 3 উপর 3 4 12 এরপরে উপরে এখানে যেহেতু আমরা টেন্ডেন্সিটা কমন নেব কমন নিলে আমরা বলছিলাম প্লাস থাকলে গুণ হয় মাইনাস থাকলে ভাগ হয় সেক্ষেত্রে আসলে এখানে এই মানটা লিখলাম মাইনাস থাকলে ভাগ বসে সে মানটা লিখলাম লব টেন্ডেন্সিটা কমন দিছে এই মানটা আমরা বসে গেল এরপর আমরা বাকি আমরা গুণফল দিয়ে উল্টা দিলাম লব গেছে হরে হর গেছে লবে এরপরে আমরা উপরে 2 একটার উপর নিয়ে আসলাম 3 একটার উপর নিয়ে আসলাম 5 একটার উপরে নিচে এরকম 2 একটার উপর নিয়ে আসলাম 3 দুইটা একটার উপর নিয়ে আসলাম 5 দুইটার সামনে একটার উপর নিয়ে আসলাম নিচে নিচে গুণ করলাম উপরে গুণ করলাম এবার কাজ হচ্ছে উপরে নিচে ভাগ করব এখানে আছে 2 পাওয়ার 13 3 পাওয়ার 14 5 পাওয়ার 7 ঠিক নিচে 2 পাওয়ার 12 3 পাওয়ার 14 5 পাওয়ার 7 এবার কাজ হচ্ছে আমরা উপরে নিচে ভাগ করব ভাগ করলে 2 পাওয়ার 13 ভাগ 2 পাওয়ার 12 ভাগ হলে পাওয়ার বিয়োগ হয় 13 থেকে 12 বিয়োগ 14 থেকে 14 বিয়োগ 7 থেকে 7 বিয়োগ এবার পর এখানে 13 থেকে 12 গেলে 1 থাকে এখানে 0 থাকে এখানেও 0 থাকে তার মানে 3 পাওয়ার 0 মানে 1 5 পাওয়ার 0 মানে 1 আমরা গত ডেটে বলছিলাম যে সূচক লগারিদমের ক্ষেত্রে যে কোনো রাশির উপর পাওয়ার 0 হলে তার মান 1 হয় যত বড় রাশি হবে হোক যদি তার পাওয়ার যদি 0 হয় তার মান 1 হবে সেক্ষেত্রে আমরা এখানে পাইলাম 2 পাওয়ার 3 পাওয়ার 0 মানে 1 5 পাওয়ার 0 মানে 1 গুণগুলো 2 একে 2 এটা নির্ণয় সরল মান 10 ভিত্তিক লগ 2 আমরা পেয়ে গেলাম তাহলে এরপরে